46 সূরা আহকাফ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হা মিম। রহস্য তারা জানেন কেবল আজিজুন আলিম। আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাব নাজিল হয়, যিনি সুমহান, ক্ষমতাবান ও পরম প্রজ্ঞাময়। আকাশ মাটি ও মাঝখানে তার সৃষ্টি রয়েছে যত, সুনির্দিষ্ট কালের জন্য গড়িয়াছি যথাযথ। কাফেরদেরকে যে সম্পর্কে সাবধান করা হয়, সে বিষয়ে তারা অবহেলা ভরে মুখ ফিরাইয়া লয়। বলো, ভেবেছ কি তোমরা যাদের ডাকো আল্লাহ ছাড়া, আমাকে দেখাও পৃথিবীতে কি কি সৃষ্টি করেছে তারা, অথচ তারা কি আকাশরাজিতে মোটেও অংশীদার? এর আগে কোনো কিতাব অথবা কোনো জ্ঞান ভাণ্ডার থাকে যদি, তবে তা এনে তোমরা আমার সামনে রাখো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যই হয়ে থাকো। তার চেয়ে পথহারা কে আছে যে কিনা এমন কিছুকে ডাকে আল্লাহ ছাড়া? কিয়ামত তাক যে তাহার ডাকে দিতে পারবে না সাড়া। তাদের ডাকের বিষয়ে মোটেও অবগত নয় তারা। হাসরের দিনে তাহারা তাদের শত্রু হইবে, আর তাহারা তাদের ইবাদতকেই করবে অস্বীকার। তাদের নিকট আমার স্পষ্ট আয়াত পঠিত হলে এবং তাদের নিকট পরম সত্য এলেও চলে, এ তো দেখি এক নির্জলা জাদু। কাফেরে রেহাই বলে, নবী তা নিজেই রচনা করেছে, তারা কি তা বলে নাকি? বলে দাও, যদি নিজ থেকে এটা রচনা করিয়া থাকি, আমাকে বাঁচাতে পারবে না। তবে কাছ থেকে আল্লাহর যা কিছু তোমরা বলে থাকো তিনি জানেন পরিষ্কার। আমার এবং তোমার মাঝে তিনিই সাক্ষী বেশ, এবং তিনিই ক্ষমাশীল, তার করুণার নাই শেষ। নবীদের মাঝে আমি অভিনব কেউ নই, বলে দাও, আমার এবং তোমাদের সাথে কি হবে জানি না তাও। আমি তো কেবল প্রাপ্ত ওহীর হয়ে চলে অনুসারী, তোমাদের তরে আমি একজন শুধু সাবধানকারী। বলো, ভেবেছ কি যদি কুরআন হয়ে থাকে আল্লাহর, অথচ তোমরা হেলা ভরে করো ইহাকে অস্বীকার? আর বনি ইসরায়েলের কেউ করল সাক্ষ্যদান অনুরূপ এক কিতাবের, আর আনলো এতে ঈমান, অথচ তোমরা গর্ব দেখালে, করলে অহংকার। জালিম সম্প্রদায় হেদায়েত পায় না তো আল্লাহর। মুমিনগণের ব্যাপারে যাহারা কাফের, তাহারা বলে, আমাদের আগে তাহারা যেত না ইহা ভালো কিছু হলে। আর এর দ্বারা যেহেতু সুপথ পায়নি কাফেরগণ, অচিরেই তারা বলবে, এটা তো মিথ্যা, সে পুরাতন। এর আগে ছিল মুসার কিতাব, পাথেও রহমত। আরবি ভাষায় এ কিতাব দেয়, তাতেও সত্যমত। যেন এ কিতাব জালিমদেরকে করে দেয় হুঁশিয়ার, সুখবর হয় তাদের জন্য যারা পরহেজগার। আল্লাহ রব বলে কথায় অবিচল যারা রয়, পরিণামে তারা দুঃখ পাবে না, তাহাদের নাই ভয়। তারা তাহাদের দুনিয়ায় কৃতকর্মের প্রতিদানে জান্নাতি হবে, আর তারা রবে চিরকাল সেইখানে। আমি মানুষকে তার বাবা মার সাথে করতে বলেছি সুন্দর ব্যবহার। তার মা তাহাকে গর্ভে ধরেছে অতি কষ্টের সাথে, এবং তাহাকে প্রসব করেছে নিষ্ঠুর বেদনাতে। গর্ভে ধারণ করতে এবং দুগ্ধ ছাড়াতে তাকে 30 মাস তথা 2.5 বছর শ্রম দিতে হয় মাকে। সে যখন 40 বছরের হয় সামর্থ্যবান, বলে, হে আমার মালিক, আমার ভাগ্য করুন দান। শুকর জানাতে পারি যেন তার, যা কিছু আমাকে সহ আমার পিতা ও মাতাকে আপনি করেছেন অনুগ্রহ, যেন আপনার খুশিমতো পারি সৎকাজ যেতে করে। সন্তানদেরকেও নেককার করুন আমার তরে। নিশ্চয়ই আমি আপনার কাছে তওবা করছি, আর নিঃসন্দেহে আমি একান্ত অনুগত আপনার। এদেরই সকল পুণ্যকর্ম কবুল করব আমি, মন্দ কর্ম ক্ষমা করে দেব আমি অন্তর্যামী। তারা জান্নাতি, তাহাদের দেয়া প্রতিশ্রুতির সব সত্য ও বাস্তব। অপর ব্যক্তি যে তার পিতা ও মাতাকে বলল, হায়, তোমরা কি বলো আমাকে জীবিত করা হবে পুনরায়? অথচ আমার আগেও কত না মানব গিয়াছে চলে। পিতামাতা তার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আফসোস আনো ঈমান ওয়াদা বাস্তব আল্লাহর। সে বলে, অতীত উপকথা ছাড়া ইহা কিছু নয়। আর ইহারাই তারা যাদের ব্যাপারে তাদের পূর্বে গত জিন শয়তান এবং মানবজাতি সমূহের মতো ঠিক হয়ে গেছে রায়। প্রকৃতপক্ষে তাহারাই ক্ষতিগ্রস্ত হয়েছে হায়। কর্মানুযায়ী হবে সকলের মান ও অবস্থান, কেননা আল্লাহ দেবেন পুণ্যকর্মের প্রতিদান, আর তাহাদের প্রতি করা হইবে না কোনরূপ অবিচার। কাফেরদেরকে আগুনের কাছে নেওয়া হবে যেই দিন, বলা হবে, সুখ ভোগ করিয়াছ দুনিয়ায় সীমাহীন। আজকে তোমরা লাঞ্ছনাকর শাস্তি পাইবে তার। দুনিয়াতে মিছে গর্ব করিয়াছ পাপাচার। আদ গোত্রের ভাইয়ের কথাটি দেখো হে স্মরণ করে, আরও সতর্ককারী এসেছিল তাহাদের আগে ও পরে। সে তার জাতিকে উপত্যকায় করেছিল হুঁশিয়ার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না তোমরা, আর
আমি তোমাদের তরে মহাদিবসের শাস্তির ভয় করি মৃত্যুর পরে। তারা বলল, ফিরাতে এসেছ দেবতার পূজা থেকে, সত্য হইলে সে প্রতিশ্রুত শাস্তি আনো না ডেকে। সে বলিল, এর যথাযথ জ্ঞান আল্লাহরই শুধু আছে। আমি যা এনেছি তা শুধু প্রচার করি তোমাদের কাছে। কিন্তু দেখছি, হায়, তোমরা তো এক গণ্ড মূর্খ অজ্ঞ সম্প্রদায়। অতঃপর তারা দেখল যখন দূরের আযাবটিকে মেঘমালা রূপে আসতে তাদের উপত্যকার দিকে, বলল, এটা তো মেঘ, আমাদের করবে বৃষ্টিদান, না বরং এরই জন্য তোমরা হয়েছিলে আনচান। ইহা এক ঝড় জাতি নির্মম শাস্তি বিদ্যমান। সব কিছু শেষ করবে সে তার মালিকের নির্দেশে। ঘরবাড়ি ছাড়া কিছুই তাদের থাকলো না অবশেষে। অপরাধীদের এভাবেই দিয়ে শাস্তি নানান বেশে। তোমাদের যে সামর্থ্য দেয়নি দিয়েছে তাদের মাঝে, চোখ কান মন দিয়েছে, কিন্তু আসেনি তা কোনো কাজে। তারা আল্লাহর আয়াতসমূহ না মানিয়া গেছে ফিরে, জানিয়ে করতো ঠাট্টা, তাহাই নিল তাহাদের ঘিরে। আরও জনপদ ধ্বংস করেছি তোমাদের আশেপাশে, নানান নিদর্শন জানিয়েছি যেন তারা ফিরে আসে আল্লাহর সান্নিধ্যের তরে। যাদের আল্লাহ ছাড়া মাবুদ মানিত, কেন সহায়তা করেনি তাদের তারা, বরং তাদের অসহায় ছেড়ে দূর হয়ে গেল ওরা। আসলে এসব ছিল তাহাদের মিথ্যা ও মনগড়া। আমি একদল জিনকে যখন পাঠাই তোমার কাছে, নিকটে আসিয়া যখন তারা কোরআন শুনিয়াছে, চুপ চুপ বলে কোরআন তারা শুনে গেল চুপে চুপে। স্বজাতির কাছে ফিরে গেল তারা সতর্ককারী রূপে। বলল, হে জাতি, শুনেছি আয়াত এমন এক কিতাবের, যা নবী মুসার পরবর্তীতে হয়েছে নাজিল ফের। পূর্ববর্তী কিতাবগুলো সত্য উহার মতে হেদায়েত করে সত্য এবং সরল সঠিক পথে। আল্লাহর প্রতি আহ্বানকারী রাসূলের কথা মানো। হে সম্প্রদায়, তাহার উপর বিশ্বাস সবে আনো, তবে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন আর কঠিন শাস্তি হতে তোমাদের করবেন উদ্ধার। সারা যে দেবে না আল্লাহর প্রতি আহ্বায়কের ডাকে, পৃথিবীতে অপারক সে করতে পারবে না আল্লাহকে। সারা যে দেবে না আল্লাহর প্রতি আহ্বায়কের ডাকে, পৃথিবীতে অপারক সে করতে পারবে না আল্লাহকে। আর সে কখনো কোনো সহায়ক পাবে না আল্লাহ ছাড়া। এ সকল লোক স্পষ্টভাবেই হয়ে আছে পথহারা। তারা কি বোঝে না আল্লাহ সব আকাশ পৃথিবী একা গড়েছেন, আর গড়তে তাহার ক্লান্তি দেয়নি দেখা। তিনি নিশ্চয়ই মৃতকে জীবিত করতে ক্ষমতাবান, কেননা তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাফেরদেরকে আগুনের কাছে নেওয়া হবে যেই দিন, বলা হবে, এটা সত্য নয় কি? বলবে সে দ্বিধাহীন, রবের শপথ এ তো বাস্তব। খোদা বলবেন, তবে কুফরের বিনিময়ে তোমাদের শাস্তি ভুগতে হবে। রবের শপথ, এটা তো বাস্তব। খোদা বলবেন, তবে কুফরের বিনিময়ে তোমাদের শাস্তি ভুগতে হবে। সুতরাং তুমি হে রাসূল ধরো ধৈর্য তাদের মতো। ধৈর্য ধরেছে দৃঢ় প্রতিজ্ঞ রাসূল আমার যত। কাফেরগণের ব্যাপারে করো না তাড়াহুড়ো তুমি আর, যেদিন তাহারা দেখবে যা কিছু করা হয় হুঁশিয়ার। ভাববে দিনের বেশি মুহূর্ত থাকেনি ধরায় এসে, এটাই ঘোষণা, পাপীরাই শুধু ধ্বংস হইবে শেষে।